أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم برادران ইসলাম ও আশিকান হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ ও আশিকান হযরত গাউসুল আজম মাজভান্ডারী গণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অদ্য ৭ই অগ্রহায়ণ ১৪১৪ বাংলা ২১শে নভেম্বর ২০০৭ ইংরেজি সনের জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক লালদিঘি ময়দানে আশিকানে মাজভান্ডারী অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মহাসম্মেলনের প্রধান আকর্ষণ হযরত গাউসুল আজম শাহেদ আলম রুহুল আশিকিন সুলতানুল মাশুকিন সিরাজুস সালিকিন ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ গুলামুর রহমান আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কিবলা কাবার নয়নমণি গৌসে জামান গৌসে সাকালাইন গৌসে দৌরা সুফিকুল সম্রাট মুর্শিদনা সৈয়দনা হযরত শাহ সুফি আল হাজ মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজভান্ডারী কিবলার যোগ্যোত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ রাহবরে তরিকত ও পেশওয়ায়ে হাকিকত মিফতাহুর রহমান সজ্জাদান শিন শাহজাদায়ে গৌসুল আজম মুর্শিদনা সৈয়দনা হযরত শাহ সুফি আল হাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজভান্ডারীর কিবলা এইমাত্র আমাদের মাঝে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখছেন আলহাজ এম এ ওহাব মাজভান্ডারী BA B.Ed সাবেক চেয়ারম্যান রওজান। আজকের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উলামায়ে কেরামদের পক্ষ হতে মূল্যবান বয়ান রাখছেন হযরত মাওলানা শায়েস্তা খান মাজভান্ডারী। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে মূল্যবান বয়ান রাখছেন হযরত মাওলানা হাসানাতুল্লাহ ফারুকী মাজভান্ডারী। তোমার দেখা পাবো কোনখানে এই প্রশ্নগুলিকে আমির শরীয়ত रहनुमाई तरीकत कईमुज़्ज़मान मखजाने कश्फ़ करामत मुंबई बैतुल मुजदात कमालुल साहिब मकामात हज़रत शाह सुफ़ी मौलाना अल सैयद अहमदुल्लाह अल हसानी अल मजभांडारी किबला हज़रत किबला रज़ियल्लाहु ताआला अन्हु प्रोपोज़ो शहीद आलम गौसुल आजम रूहुल आशिकीन सिराजुस सालिकीन मुज्जुब सालिक महबूब खालिक फख्र आलम मुक्तदाए राहे कबा राबाए आरे अशफा फनाफिल्लाह बाकाबिल्लाह मुश्किल कुशा हसन हाजत रवा यूसुफ सनी जमाल मुस्तफा शाह सफी मौलाना
আল সৈয়দ গোলাম রহমান আল হাসানি আল মজবন্ডারি বাবা কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র কুতুবুল মাশায়েখ ইমাম রাহিমা হাদি বিন মিল্লাত গাউসে জামান পীরে মুর্শিদ সৈয়দানা মুর্শিদানা শাহজালাল গৌসুল আজম হযরত শাফি মাওলানা শফিউল বশর আল হাসানি আল মজবন্ডারি শাহজাদা এবং যাকে সাথে দেশিন করে গেছেন সেই শফিউল বশর রহমতুল্লাহ আলাইহির পুত্র रहवारे शरीयत और तरीकत ताजुल आशिकीन सुल्तानुल वाइबिन पीर मुर्शिद पीर कामिल मुर्शिद मुकम्मल আমাদের প্রাণ প্রতীক মুর্শিদ শাহজালাল গৌসুল আজম হযরত শাহসুফি হযরত মাওলানা মুজিবুল বশর আল হাসানি আল মজবন্ডারি মাদ্দাজিল্লুল আলী আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে তশরিফ এনেছেন। আমি প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি হাফেজ কারি হযরত মাওলানা কেরামত আলী ফিরোজপুরি মজবন্ডারি হযরত মাওলানা কেরামত আলী ফিরোজপুরি মজবন্ডারি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم। আমি আল্লাহ নূর এবং সমুদ্র বস্তু আমার নূর অনির্দিষ্ট, এর আলোকে আমি বিশেষভাবে অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষানুরাগী ইসলামী চিন্তাবিদ ইসলামী গবেষক আশেকানে ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ সাইদ আহমদকে ওনার বক্তব্য পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমি আমার বক্তব্যের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আজকের এই মজলিসের মহান আকর্ষণ, উনি আমাকে বক্তব্য রাখার জন্য নির্দেশ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানের মহান আকর্ষণ পরম শ্রদ্ধাস্পদ পীরে কামেল
হযরত মুজিবুল বশর আল হাসানি আল মাজদান্ডারি মাদ্রাসাতুল আলী, আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধাস্পদ সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত আশেকানে মেজবান্ডারি, আশেকানে আউলিয়া, আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠান মেজবান্ডার শরীফের ভক্তবৃন্দদের আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের মেজবান্ডার শরীফের এবং ঈদে মিলাদুন নবীর উপর যদি বক্তব্য রাখতে হয় তাহলে সময় কুলাবে না। আমাকে আগেই অনুরোধ করা হয়েছে, বক্তা অনেক প্রবীণ ব্যক্তিত্ব, অনেক সংক্ষিপ্ত করার জন্য। আমার পূর্বে পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করা হলো একটা আয়াত, ইন্নাল আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ আউলিয়া কারাম সম্পর্কে বলা হয়েছে আল্লাহ ওলিদের কোনো ভয় ভীতি নাই, তাদের কোনো চিন্তা নাই। এই যে ওলিদের কথা হলো, ওলিদের সম্পর্কে বলতে গেলেও বিরাট অবস্থা। আমি শুধু এই কথাটাই আজকে শুরু করছি। আল্লাহর ওলিদের ইজ্জতের প্রশ্নে আল্লাহর হাবিব সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন রেখেছেন। ওনার খুব সম্মানিত দুই সাহাবী হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছিলেন ওনার সাহাবীদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাস্পদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের ইজ্জত অনেক উপরে। সাহাবী সম্পর্কে আল্লাহ হাবিব বলেছেন ওনারা আকাশের নক্ষত্রের মতো ওদের অবস্থান, ওনাদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। তখন হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত ছিলেন, কিন্তু সাহাবীদের এত ইজ্জত থাকা অবস্থায় উনি জানতেন, তারপরও আল্লাহ হাবিবের দর্শন লাভ করতে পারেন নাই ওনার মা জানের খেদমত করার জন্য। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এক যুদ্ধে ওনার কয়েকটি দন্ত শাহাদাত বরণ করেছে, এই সংবাদ শোনার পর হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমস্ত দাঁত ফেলে দিয়েছেন। কারণ আল্লাহ হাবিবের কোন দাঁতটা পড়েছে ওনার শরীর জানা নাই, সমস্ত দাঁত ফেলে দিয়েছে। তাই উনি আল্লাহ হাবিবের কত বড় আশিক ছিলেন ওগুলো আল্লাহ হাবিবের জানা ছিল। তাই উনি যেহেতু সশরীরে আল্লাহ হাবিবের কাছে ইমানের সহিত দেখা করতে পারেন নাই, তাই উনি সাহাবী হতে পারেন নাই, তাই উনি ওলি হলেন। তার ওলির ইজ্জত আল্লাহর হাবিব কিভাবে করলেন? আল্লাহর হাবিবের প্রথম সারির অত্যন্ত মর্যাদাশালী দুইজন সাহাবী হযরত ফারুক আজম এবং হযরত আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন ওনার এই দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পর, পর্দা করার পর ওনার জুব্বা শরীফ হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাবেন। তখন ওনারা দুজন ওই দেশে গেলেন। যাওয়ার পর হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে সম্মানিত করেন আল্লাহর হাবিব, ওই দেশে কিন্তু উনি অত পরিচিত ছিলেন না। উনি সাধারণ একজন মানুষ। লোকজন বললেন যে ওই জায়গায় মেষ চড়াচ্ছিল। ওনারা গিয়ে ওনাকে এই জিনিস দিলেন। তার উনি অবাক হয়ে গেলেন যে কেন ওনার এই মর্তবা। অর্থাৎ এই মর্তবার পেছনে বলতে গেলে অনেক লম্বা সময় নাই। অর্থাৎ আল্লাহর ওলি যারা, ওলিদেরকে ইজ্জত করার জন্য আল্লাহর হাবিব এই ব্যবস্থা করেছেন। সেই ওলি, যে ওলির আরো অনেক বড় বড় ঘটনা রয়ে গেছে। হয়তো আম্বিয়া কেরামদের মধ্যে অনেক বড় আম্বিয়াদেরকেও ওলির কাছে স্মরণ করেছেন। অনেক ঘটনা আছে, আজকে তো স্বল্প সময়ের মধ্যে বলা যাবে না। তাইলে আল্লাহর হাবিব এখানে এই ব্যবস্থা কেন করলেন? ওনার যুবক যে কোনো এক লোককে দিয়ে পাঠাতে পারতেন। ওলির মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য এই ব্যবস্থা উনি করেছেন, ওলিদের স্থানের জন্য। তো এই ধরনের ওলি তৈরির বিশাল ফ্যাক্টরি হলো মেজবান্ডার শরীফ। আমি আমার বক্তব্য শুধু মেজবান্ডার শরীফকে বোঝানোর জন্য একটু বলছি। মেজবান্ডার শরীফ হলো এরকম লক্ষ লক্ষ ওলি তৈরির ফ্যাক্টরি।
বিভিন্ন মিল কারখানায় বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি হয়। মেজবান্ডার শরীফের মধ্যে এরকম অলি তৈরি হয়, অলি তৈরির ফ্যাক্টরি হলো মেজবান্ডার শরীফ। কাজে মেজবান্ডার শরীফের শান মান চট্টগ্রামে নয়, নোয়াখালীতে নয়, আল্লাহর যে যতটুকু আমাদের আলো পৌঁছেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সারা দুনিয়ায়, সারা জাহানে এই মেজবান্ডার শরীফের শান মান বিস্তারিত এবং স্বীকৃত, আল্লাহর দরবারে স্বীকৃত। উপস্থিত সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠান হচ্ছে ঈদ এ মিলাদুন্নবী। ঈদ এ মিলাদুন্নবী মানে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের আজকে খুশির দিন, আনন্দের দিন, উল্লাসের দিন। এই নিয়ে সমাজের মধ্যে আমি বেশি কিছু বলবো না, অনেক জায়গায় কিছু কিছু বিতর্ক রয়ে গেছে এটা নিয়ে, উদযাপন নিয়ে। তবে আমি বলবো, আমি শুধু আমাদের কথা বাদ দিয়ে বাইরের জগৎ থেকে সারা পৃথিবীতে 25 ডিসেম্বর বড়দিন হিসেবে উদযাপিত হয়। সারা পৃথিবীর সকল দেশে, সকল রাষ্ট্রে ছুটি হিসেবে ঘোষিত। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওই দিন ঈসা রুহুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম উনি দুনিয়াতে তশরিফ এনেছেন। ওনার সম্মানার্থে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা এইটাকে বড়দিন হিসেবে উদযাপন করে। আমরা আল্লাহ হাবিবের মহোদয় করতে পারি না, আমরা এই ধরনের অলির দরবারে হাজির হব। আল্লাহ বলছেন, তোমরা আমার সাথে যদি সাক্ষাৎ লাভ করতেছ, আমার অলিদের সাথে বসো। সেই অলির বানানোর ক্ষেত্রে হল মেজবান্ডার শরীফ। আমরা সবাই যাতে মেজবান্ডার শরীফের ছায়া লাভ করি, সেই তৌফিক আমাদের দান করুন। ও আখেরি দাওয়াত আলহামদুলিল্লাহ। আজকে বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলাম শিক্ষাবিদ ও গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলাম বিকাশ ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান জনাব অধ্যাপক রেজাউল করিম মাহমুদ। জনাব অধ্যাপক রেজাউল করিম মাহমুদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আশেকানে মাঝভান্ডারী দরবার শরীফের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্মেলনের মহামান্য প্রধান অতিথি, আওলাদে রসুল, আওলাদে মাঝভান্ডারী হযরতুল আল্লামা সৈয়দ মুজিবুল বশর আল মাঝভান্ডারী রহমতুল্লাহ মাদ্দাজিলুল আলী, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম ও আশেকানে মাঝভান্ডারী দরবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই মোটামুটি ইসলাম সম্পর্কে জ্ঞানী লোক, এই জন্য আমি আকেল মন্দ ইশারা কাফি, আমি কিছু ইশারা ধর্মী, ইঙ্গিত ধর্মী সংক্ষিপ্ত বক্তব্য রাখব। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আজ আমরা বিশ্বের বুকে কি দেখতে পাচ্ছি? পৃথিবীতে অর্ধশতাধিক মুসলিম রাষ্ট্র আছে। ইসলাম বেদুইন আরবের শিরে শাহিতাজ তুলে দিয়েছিল, নিরক্ষর উটের রাখালদেরকে বানিয়েছিল দুনিয়ার ওস্তাদ। কিন্তু সেই ইসলাম এশিয়া ইউরোপ জয় করেছিল, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল ইসলামের বিজয় পতাকা উড়েছিল। কিন্তু আজ পৃথিবীর অর্ধশতাধিক মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও সর্বত্র দুনিয়ার মুসলমানরা লাঞ্ছিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। সারা পৃথিবীর জন্য, বিশ্ববাসীর জন্য, শুধু মানুষ নয়, সৃষ্টির জগতের জন্য একটা রহমত হিসেবে পাঠিয়েছিলেন। আমরা সেই রাহমাতুল লিল আলামিনেরই অনুসারী, তারই উম্মত। আমাদের হাত কেন রক্তে রঞ্জিত হবে?
আমরা কেন অশান্তির আমাদের দ্বারা কেন হবে? ইসলাম কেন জঙ্গিবাদ হবে? সেই সব আউলিয়া কেরামের অনুসারীদের কেউই কিন্তু জঙ্গিবাদ, ফাঁসিবাদ এর মধ্যে তারা নাই। এ একজন ইসলাম সম্পর্কে পথভ্রষ্ট। ইসলামের জেহাদ আছে, কিন্তু তার সর্বোত্তম এবং প্রথম জেহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জেহাদ। ইসলামের নিজের নফসকে নিজেকে আত্মশুদ্ধি না করতে পেরে যারা জেহাদ করে অস্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে চায়, তারা ইসলাম থেকে পথভ্রষ্ট, তারা ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করেছে। আমাদের সেই অবস্থা থেকে সারা দুনিয়ার যে ইসলামের পতাকা এক সময় সারা পৃথিবী এসছিল, ইউরোপ আমেরিকা এসছিল, আজ সারা পৃথিবীতে এমনকি সারা বাংলাদেশের মুসলমানও আজ ইসলামের নামে অনেকে আতঙ্ক। এই আতঙ্ক দূর করতে হলে আমাদের এই আউলিয়া কেরামের সোহবতে আমাদের যেতে হবে এবং আমাদের নিজেদের আত্মিক উৎকর্ষতা সাধন করতে হবে। আমি শেষে একই কথা বলতে চাই, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। দেখুন, ইসলাম শান্তি ধর্ম এবং ইসলাম কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হবে না, তোমরা শঙ্কিত হবে না, তোমরাই হবে বিজয়ী বীর যদি তোমরা মুমিন হও। আমরা দেখেছি মুমিন হলে যে তারা পরাজিত হয় না, তার সর্বশেষ প্রমাণ আমরা 300 শতাব্দীর শেষ যুগ লগ্নেও আমরা দেখেছি। আমেরিকা রাশিয়া যখন দুই মহাশক্তি ইসলাম যখন আমরা জানি, যদি আমরা সুন্নি ইরানের শিয়া ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তিনি ইরানে একটা বিপ্লব করেছিলেন এবং সেই বিপ্লবকে সফল হয়েছিল। আমাদের মিছের জন্য অনেকে তাদেরকে কাফেরও কথা দিত, কিন্তু আমি জানি আমি নামলে করছি না, আপনারা জানবেন তিনি প্রথম বলেছেন ইমাম খোমেনি আল্লাহর ওলি। অর্থাৎ ওলি আল্লাহদের কাছে কোন শিয়া সুন্নি আর এমনকি জাতীয়তাবাদ নির্বিশেষে সমস্ত মানুষকে এই মুক্তির মহামিলনের কথা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক, বিশিষ্ট শিক্ষা অনারারি, বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ মঞ্জুর আলম সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মরিদানে মাইজভান্ডারি সিটি কর্পোরেশনের সম্মানিত সচিব খায়রুল आलम माइजभांडारी। गम नहीं और फिक्र नहीं उम्मत मोहम्मद के लिए गौसल आजम नूर आलम माइजभांडारी पैदा हो। আমি এবার বিশেষভাবে অনুরোধ করব উত্তরকাঞ্চলী আলহাজ মুস্তাফা হাকিম, ডিগ্রি কলেজ সহ অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তাহের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মুস্তাফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষা অনারারি, সমাজসেবক, দানবীর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ মঞ্জুর আলম সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশিকানা মাইজভান্ডারি কর্তৃক আয়োজিত আজকে ঈদে মিলাদুন নবী যেখানে মাইজভান্ডারি সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত औलाद रसूल, औलाद माइजभांडारी, गौतनिशीन हजरत आल्लामा मजबुर हसन माइजभांडारी मदाजिलुल आली, उपस्थित श्रद्धेय उलेमा एकराम, अतिथिबिंदु, श्रुतिबिंदु, सामने उपविष्ट आमार आशिकाना माइजभांडारी भाईरा, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, এই হুজুর কেবলার উদ্যোগে মাইজভান্ডারি এই
তরিকতের পক্ষ থেকে বিগত কয়েক বছর যাবৎ এই ময়দানে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বপ্রথমে হুজুরের কাছে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাইকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমরা যারা মাইজভান্ডার দরবার শরীফে যাই, উদ্দেশ্য একটি, শপথ লাভ করার উদ্দেশ্যে। মাইজভান্ডার দরবার শরীফ হযরত কেবলা বাবা ভান্ডারী औलादे মাইজভান্ডারী। মাইজভান্ডার দরবার শরীফে আমরা যারা গিয়েছি, যাদের দেখার সৌভাগ্য হয়েছে, আর যারা আমরা যেতে পারি নাই উপস্থিতি জ্ঞানে, সেখানে না গেলে বোঝার কোনো উপায় নেই। মাইজভান্ডার দরবার শরীফ এর প্রধান বৈশিষ্ট্য হল আদব আর আহলাক। আদব আহলাকের মাধ্যমে সন্তুষ্টি দিয়ে যারা আমরা শপথ অর্জন করতে পেরেছি, তারাই বড় সৌভাগ্যবান। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই শহর থেকে 24 মাইল পথ অতিক্রম করে যে দরবার শরীফে যায়। বিশেষ করে আমি একটা কথা সবসময় বলে থাকি, আমরা যারা দূর দূরান্ত থেকে দরবার শরীফে হাজির হই, হযরত কেবলা বাবা ভান্ডারীর ন্যাক নজরের উদ্দেশ্যে সবসময় আমি এই কথাটা বলে থাকি। সময়ের অভাবে, স্বল্পতার কারণে হয়তোবা অবস্থান সবসময় করা আমাদের পক্ষে সম্ভব হয় না। দূর দূরান্ত থেকে যারা এসে যায়, গাড়ি নিয়ে আসেন কষ্ট করে, হয়তোবা এক রাত অবস্থান করে পরের দিন চলে যায় সবাই। কিন্তু মাইজভান্ডার দরবার শরীফের আশেপাশে যারা আছেন, 2টি ইউনিয়ন অর্থাৎ নানুপুর আরো একটি ইউনিয়নের সাথে বড় সৌভাগ্যবান। ওই এলাকার লোক আমার হযরত কেবলার উসিলায় এবং বাবা ভান্ডারীর উসিলায় সর্বক্ষেত্রে তারা সৌভাগ্যবান। যখন হযরত কেবলার বাবা ভান্ডারীর দর্শন যখন শুরু হয়, আমরা যারা গুনাহগার নালায়েক হয়তো আমরা পাই নাই। আমি মনে করি যদিও বা আমার সৌভাগ্য হয় নাই প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে ওনার ন্যাক নজর আমাদের উপরে ছিল বা আছে, ইনশাআল্লাহ সামনেও থাকবে, আমি এই আশা রাখি। আমি একজন আশেখানে মাইজভান্ডারীর ছেলে। মাইজভান্ডার দরবার শরীফের সাথে আমার বাবার সম্পৃক্ততা, সে ঘরের একজন আমি ছেলে। আমার বাবাও একটি জায়গাতে অবস্থান করতেছে। এইটুকু বলতে পারি, আমার বাবা একটি কথা জীবদ্দশা বলে গিয়েছেন যে, বাবা, প্রকৃতপক্ষে যারা আশেখানে মাইজভান্ডারী যদি কেউ হয়ে থাকে, তোমাকে আমি একটি জিনিস দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, সেটা হচ্ছে যখন কে দুনিয়ার থেকে বিদায় নেবে, তুমি 50 বছর পরও যদি কবরটা খুলো, দেখতে পাবে যে মাইজভান্ডারীর যারা প্রকৃত, তার কিছু হয় নাই।
বাবা আলেম ওলামা ছিলেন না, সহজ সরল একজন মানুষ ছিলেন। পেশায় উনি কন্ট্রাক্টর ছিলেন, আমাদেরকে মানুষ করেছেন। আমি দেখেছি, বাবার থেকে শিখেছি আমি যেটুকু, যে আদব আহলকার কথা আমি বললাম, প্রধান বৈশিষ্ট্য এই কথাটুকু আপনারা যারা আশেখানে মাইজবান্ডারে আছেন, অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আদব আহলকটা যাতে বজায় থাকে। আমার বাবা যে একটি কথা, আল্লাহর ওলির যদি এক নজর ওখানে পড়ে, সেও অনেক কিছু হইতে পারে। মাইজবান্ডার দরবার শরীফে আমরা সবাই অনেক নিয়তে যাই, কে অভাবের কথা বলি, কে রোগের কথা বলি, অনেক অনেক কিছু নেই, কিন্তু আল্লাহ পাক এমন ক্ষমতা ওখানে দিয়েছেন, ওনারা অনেক সৃষ্টি করতে পারেন। আমরা যদি আমাদের এই মহব্বতের মাধ্যমে, ভক্তি দিয়ে, ইবাদতের মাধ্যমে সেটা অর্জন করতে পারি, তাহলে আপনি আমি সবাই সৌভাগ্যবান হব। আমার বাবা আজকে একজন আশেখানে মাইজবান্ডারি হিসেবে আমি বলবো যে ওনার স্থানটাকেও আল্লাহ পাক হযরত কাবলা বান্ডারের উসিলায় এমন এক জায়গায় করে দিয়েছেন, আমি বলবো উনি বেশ সৌভাগ্যবান। এই যুগে এটার বড় অভাব। যা হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আমার ভুল ত্রুটি মাফ করে দেবেন। আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব শিক্ষার মাধ্যমে ঈদে মিলাদুন নবী নিয়ে আজকে আমরা যে এটা শুরু করেছেন উনি, এটা যেন কিয়ামত পর্যন্ত বজায় থাকে, সেই দোয়াটুকু আমরা সবাই বলবো। আর হুজুরকে আমরা দোয়া করতে বলবো সেই জন্য। তা আমি আমার বক্তব্য না বাড়ি, এখানে সম্মানিত ওলামায়ে কেরাম আরো বক্তব্য দেবেন, উনিও বক্তব্য পেশ করবেন। আমার বক্তব্য না দিয়ে সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য দোয়া করবেন। আমরা শহরবাসীকে সুন্দরভাবে সুচারুরূপে খেদমত করতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে মাহফিল সুন্দর হোক, শুভ হোক, শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত শামসুদ্দিন মাওলানা গোলামুর রহমান মাওলানা রহমান বাবা ভান্ডারী বাবা রহমতুল্লাহ আলম এর দীর্ঘ সুরাজনের ধারাবাহিকতায় মাইজবান্ডার শরীফের অন্যতম সংস্কার, মাইজবান্ডার শরীফের অন্যতম রূপক তরিকায়ে মাইজবান্ডারিয়া নিশানে বরদার যুদ্ধ উত্তরসূরি তরিকায়ে মাইজবান্ডারিয়া রূপক প্রচারক আয়ায়ে রহমান, সায়ায়ে রহমান, জাতে রহমান, রুহিয়ে রহমান, সিফতে রহমান, নূরে রহমান, চিরাগে রহমান, চিরাগে রহমান, মুর্শিদানা সৈয়দনা গৌসুল জামান হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসান ওয়াল হুসাইন আল মাইজবান্ডারী কিবলায়ে কাবা কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ নয়নমণি যুদ্ধ উত্তরসূরি তরিকায়ে মাইজবান্ডারিয়ার অন্যতম প্রচারক, রূপক, আজকের প্রধান আকর্ষণ হেজানা শিরে মাইজবান্ডার শরীফ, মদিনা শিরে মাইজবান্ডার শরীফ, নূরে রহমান, জাতে শফি, সায়ায়ে শফি, সুরতে শফি, সিরতে শফি, তফাক্কুরে শফি, মুর্শিদানা সৈয়দনা শাহজালাল শহীদ শাহজালাল গৌসুল আজম হযরত শাহ সুফি আলহাজ মাওলানা
على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم हुजूर कायनात सरकार वाल नूर मुजस्सम शफीउल मुस्तकीम रहमतुल लिल आलमीन हज़रत अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम और आशिकाने गौसुल आज़म भंडारी आशिकाने औलिया উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ লক্ষ শুকরিয়া মহান আল্লাহর দরবারে, তিনি আজ লাল দিঘির ময়দানে আমাদের একত্রিত করেছেন रसूल खुदा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम উদযাপনার্থে মাঝখানদারি সম্মেলনে আমাদের একত্রিত করেছেন। কোরআন সুন্নাহর মাহফিলে আমাদের একত্রিত করেছেন। প্রত্যেকে শুকরানা শুরু করুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, শুরুতে আলেম সাহেবানগণ আপনাদের সাথে কোরআন সুন্নাহ ভিত্তিক আলাপ আলোচনা করেছেন। পরবর্তীতে বিশেষ অতিথি আপনাদের সাথে কোরআন সুন্নাহ ভিত্তিক আলাপ করেছেন। আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন। প্রিয় হাজিরিন, অনেকেরই ধারণা যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 12 রবিউল আউয়াল অনুষ্ঠিত হয়। 12 রবিউল আউয়ালে আমি আশিকানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকায় হয়ে থাকে পল্টন ময়দানে পরপর অনেক বছর হয়েছে। গত বছর পল্টন ময়দান কাউকে দেওয়া হয়নি, তাই অন্য জায়গায় হয়েছে। হাজার হাজার লক্ষাধিক লোকের সমাবেশ সেই পল্টন ময়দানে হয়ে থাকে প্রতি বছর। ওদিন ছাড়া রাসূলের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যায় কিনা। সারা বছর ব্যাপী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি আমরা উদযাপন করতে পারব ইনশাআল্লাহ। এটা আশিকের ব্যাপার। আশিক তার মাশুককে ডাক দিবে এবং গৌসে মেজবান্ডারির ওসিলায় হুজুরের নূরের ওসিলায় আল্লাহকে চাইবে। এটা আশিক তার মাশুককে ডাকবে। এর জন্য কোনো মাসালার প্রয়োজন নেই। সুতরাং ঈদে মিলাদুন নবী সারা বছর ব্যাপী করা যায় রাসূলের সম্মানে। এটা যারা রাসূলকে বিশ্বাস করেন, রাসূলের ওসিলায় আল্লাহকে পাবেন, আল্লাহ রাসূলের শাফায়াতের মাধ্যমে আল্লাহর রহমত পাবেন, যারা এটা বিশ্বাস করেন তারা প্রত্যেকেই ঈদে মিলাদুন নবী সারা বছরকেই মেনে চলে। প্রিয় হাজিরিন, তাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে লাল দিঘির ময়দানে আশিকানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক মেজবান্ডারি সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, তা আপনাদের প্রত্যেককে আমি মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় হাজিরিন,
আমাদের ঈমান রাখতে হবে আল্লাহর বাণী কুরআন শরীফের উপর। আমাদের ঈমান রাখতে হবে হুজুরে কুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকের বাণীর উপর। আমাদের আর ঈমান রাখতে হবে কুরআন শরীফে আউয়াল থেকে আখির পর্যন্ত যতগুলো আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন প্রতিটি আয়াতে কারিমার উপর ঈমান রাখা আমাদের প্রত্যেকের জন্য প্রিয় হাজরিন, তাই মেজভান্ডারি তরিকা হচ্ছে কুরআন সুন্নাহ ভিত্তিক তরিকা। শুধু লালদিঘির ময়দানে নয়, বিগত দিন আমি পল্টন ময়দানে বলেছি, বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট বাকি নেই যে আল্লাহ আমাকে দেন। জেলা সম্মেলনগুলোতে আমি বলেছি যে মেজভান্ডারি শরীফ সম্পর্কে একটি প্রশ্ন আমাকে করুন, আমি যদি জবাব দিতে না পারি তাহলে আমি লজ্জিত হয়ে যাব। কারণ কুরআন সুন্নাহ ভিত্তিক হচ্ছে মেজভান্ডারির তরিকা। মেজভান্ডারির তরিকা হচ্ছে প্রেমের তরিকা, আদবের তরিকা। মেজভান্ডারির তরিকা কুরআন সুন্নাহ ভিত্তিক তরিকা। কারণ প্রেম ছাড়া আল্লাহ রসুল পাওয়া যায় না। প্রেম ছাড়া আল্লাহ রসুল পাওয়া যায় না। ইবাদত বন্দেগী তো অবশ্যই লাগবে। আল্লাহ কুরআন শরীফের মাধ্যমে অনেক অনেক ইবাদতকে ফরজ করেছেন, যেমন জিকিরুল্লাহকে ফরজ করেছেন, সালাত অর্থাৎ নামাজকে ফরজ করেছেন, সওম অর্থাৎ রোজাকে ফরজ করেছেন, ফরজ থাকলে হজ্জকে ফরজ করেছেন, ফরজ থাকলে যাকাতকে ফরজ করেছেন, কালমাকে ফরজ করেছেন, বা রাসূলকে আল্লাহ তাআলা কুরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। পুরুষের ভাবে পর্দা, মহিলার ভাবে পর্দাকে আল্লাহ তাআলা কুরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। পিতামাতার খিদমতকে আল্লাহ তাআলা কুরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। তারপর তার অনেক ইবাদত আছে। এই প্রত্যেকটি ইবাদতকে যদি আমরা ইশকিলাহির মাধ্যমে, জিকরুল্লাহর মাধ্যমে আকীদাকে শুদ্ধ রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুমিন মুসলমান হিসেবে কবুল করেন। আমিন। প্রিয় হাজরিন, যে প্রেমের কথা আমি বলেছি, ইবাদত করতে হবে, নামাজ আমাদের পড়তে হবে, রোজা আমাদের রাখতে হবে, পর্দা থাকলে হজ আমাদের করতে হবে, পর্দা থাকলে যাকাত আমাদের দিতে হবে, কালমা শরীফ আদায় আমাদের করতে হবে। প্রতিটি ইবাদত এভাবে প্রতিটি ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। যেগুলো ফরজ ইবাদত রয়েছে, নফল ইবাদত রয়েছে, ইবাদত বন্দেগী যতদিন আমাদের বিশ্বাস আছে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগিতে যতদিন রাখবেন ততদিনে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, ফাঁকে ফাঁকে দুনিয়াদারি করতে হবে। দুনিয়াদারিটা ইবাদত থেকে বিচ্ছিন্ন না। কেউ যদি বলে যে ইবাদত দুনিয়া থেকে বিচ্ছিন্ন, সেটা আমি মানতে রাজি। কারণ যে যে কাজে করুক, সেটা সেই কাজটা যদি উপার্জনের কাজটা যদি হক হালাল রুজির মাধ্যমে হয়, ডেফিনেট ওই কাজটাকে আল্লাহ ইবাদতে গণ্য করবে। সেটা ব্যবসায়ী হোক,
সেটা শিক্ষকতাই হোক, সেটা শিক্ষকতা বলতে মাদ্রাসা এবং ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এগুলোকে আমি বোঝাচ্ছি। শিক্ষকরা যে জ্ঞান ছড়ায় এটার মধ্যে ইবাদত নিহিত রয়েছে। যে কাজই আপনি বলবেন সেটা, এই যে আজকে এইখানে যে আপনারা আপনাদের দৈনন্দিন কাজ ফেলে আপনারা যে আল্লাহ রাসূলকে খুশি করতে এই মাহফিলে এসেছেন, এটি ইবাদত না? আজকে আপনারা কার মেহমান? আজকে আপনারা প্রত্যেকে আল্লাহ রাসূলের মেহমান, কি বলেন? তাই তো? আল্লাহ রাসূলের মেহমান। আজকে গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারির মেহমান, গৌসুল আজম গোলাম রহমান মেজবান্ডারির মেহমান, গৌসুল জামান শফি বাবার মেহমান। সুতরাং আপনারা আজকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলাপ আলোচনা শুনবেন। এটা শুনে বসে থাকলে তো চলবে না, এটাকে আমল করতে হবে। প্রিয় হাজিরিন, প্রতিটা জিনিস ইবাদতের মধ্যে। আপনি যে খাচ্ছেন সেটাই ইবাদত, আপনি ঘুমাচ্ছেন সেটি ইবাদত হবে। কিভাবে হবে ইনশাআল্লাহ আমি খুব সংক্ষেপে বুঝিয়ে দেব, কারণ আমার হাতে মাইক আসতে আসতে ও জোহরের নামাজের টাইম কাটাচ্ছে, বুঝতে পেরেছেন? ও জোহরের নামাজের টাইম হলে হয়তো 10-15 মিনিট দিতে পারি, তার মধ্যেই মাহফিল শেষ করতে হবে। তো বিস্তারিত তো বলা সম্ভব না, আমি সংক্ষেপে আপনাদের সাথে আলাপ করব। প্রিয় হাজিরিন, তাই প্রতিটা জিনিস, প্রতিটা কাজের মধ্যে ইবাদত নিহিত রয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা শরীফ, জিকির, বায়াত মানে মুরিদ, দরুদ শরীফ, পিতা মাতার খেদমত, ফরসা, কুশিদা, এগুলোর মধ্যে তো ইবাদত আছে। অন্যান্য যাবতীয় সমস্ত কিছুর মধ্যে ইবাদত আছে, যদি সে মুমিন। তাই যে মুমিন হবে তার প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করবেন। সে যে খাবেন সেটাও আল্লাহ তাআলা, সে যে ঘুমাবেন, তিনি যে কাজ করবেন, তিনি যে যেটাই করেন, প্রতিটা জিনিস আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করবেন। কিন্তু এই যে ইবাদতগুলোকে আমাদের ইশতিলাহের মাধ্যমে এবং জিকরুল্লাহর মাধ্যমে ইবাদতগুলোকে আল্লাহর দরবারে পরিগণিত, আল্লাহর দরবারে নজরানা হিসেবে পেশ করতে হবে। আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহর দরবারে নজরানা হিসেবে পেশ করতে হবে ইবাদতগুলো। তো ইবাদতগুলোকে যদি পেশ করতে হয়, প্রতিটা কাজেই আপনাদেরকে স্বচ্ছ থাকতে হবে, দুনিয়ার মানুষের কাছে, আল্লাহ রাসূলের কাছে। প্রিয় হাজিরিন, प्रेम दर्द दिल के वास्ते पैदा की इंसान को, वरना तकत के लिए कुछ कम न थे लोग। এটা একজন শায়ের, তিনি বলছেন প্রেমের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, তা না হলে ফেরেশতারাই তো যথেষ্ট ছিল। প্রিয় হাজিরিন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা রয়েছে প্রতিটি জিনিসে আমি আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে আমি আল্লাহর ইবাদত। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ আদি, দুর্গাদি, জীব জন্তু থেকে শুরু করে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যা সৃষ্টি আল্লাহ করেছেন, প্রতিটি জিনিস আল্লাহর ইবাদত।
তাহলে ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে। তাদের তো কোনো খিদের জ্বালা নেই, স্ত্রী পুত্র চিন্তা নেই, তাদের শুধু একটাই কাজ, সেটি হচ্ছে আল্লাহর উপাসনা এবং আল্লাহর হুকুমে ফরমাবরদারি। এটি হচ্ছে আপনার ফেরেশতার কাজ। কিন্তু এই যে সারাক্ষণ তারা ইবাদত বন্দেগীতে রত হয়েছে, তারপর আল্লাহ তাআলা তাদের উপর পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না, যেহেতু প্রেম তাদের ইবাদতের মধ্যে প্রেম মাখানো। তাই আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর প্রেমপূর্ণ ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছেন। সেই ইবাদতের মধ্যে প্রেম মাখানো থাকা চায়, ভালোবাসা মাখানো থাকা চায়। প্যারে হাজরিন, আল্লাহ হচ্ছেন অসীম, আমরা সসীম। আল্লাহ সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি। আল্লাহ মালিক, আমরা গোলাম। আল্লাহ আমাদের সর্বস্ব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালন কর্তা, তিনি আমাদের প্রাণ কর্তা, সমস্ত সে আল্লাহর সাথে। আল্লাহ হচ্ছেন অসীম, আমরা হলাম সসীম। সসীম কি করে অসীমের সাথে প্রেম করবে, তা কি করে? কারণ আল্লাহ হচ্ছেন অসীম, আমরা সসীম। অর্থাৎ আল্লাহ অসীম, যার কোনো সীমা নেই। আমরা সসীম, আমাদের মধ্যে সীমিত। তো সসীম কি করে অসীমের সাথে প্রেম করে? সৃষ্টি কি করে সৃষ্টিকর্তার সাথে প্রেম করে? গোলাম কি করে মালিকের সাথে প্রেম করে? এই যে আপনারা অনেক সময় বলেন যে আমি অমুকের আন্ডারে চাকরি করি, অমুক আমার মালিক, বলেন কি বলেন না? বলেন, তুমি এই হিসাবে বলেন। আমি দুনিয়ার মালিকের কথা বলছি না, আমি কোন মালিকের কথা বলছি? আমাদের সবার মালিক যিনি, আল্লাহর আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালন করেন। তো গোলাম কি করে মালিকের সাথে প্রেম করবে? তা কি করে সম্ভব? এই অসম্ভবকে কি করে সম্ভব করতে হবে, সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। قل আর রাসূল আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে আমার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত করতে চাও, তাহলে আমার আকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেহবুবের উপর তোমাদের ঈমান আনো, তাহলে আমি আল্লাহর উপর তোমাদের ঈমান চলে। আমার মেহবুবকে তোমরা চিনো, তাহলে আমি আল্লাহকে তোমরা চিনতে পারবে। আমার মেহবুবের সাথে তোমরা প্রেম করো, সে প্রেম হয়ে যাবে আমি আল্লাহর সাথে। আজ প্যারে হাজির, তাইলে এখন অনেকে বলেন যে রসুলের প্রেম, রসুলের মাধ্যমে আল্লাহর
সাথে আমাদের প্রেম করতে হবে, এটা বললে শিরিক হয়ে যাবে। সবাই বলে যাও। তো অনেকেই বলে থাকে এখন আমি সৈয়দ মুজিবুল বাশার মেজবান্ডারি, আমি একটা গাড়িতে চড়ে চট্টগ্রাম মেজবান্ডার শরীফ থেকে আশুকানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক লাল দিঘির ময়দানে ঈদে মিলাদুন নবী মেজবান্ডারি মাহফিলে আমি এসেছি। তাই আমি একটা গাড়িতে চড়ে এখানে এসেছি, ঠিক আছে? এই গাড়ির নাম কি? সৈয়দ মুজিবুল বাশার মেজবান্ডারি। কি বলেন আপনারা? এই গাড়ির নাম কি সৈয়দ মুজিবুল বাশার মেজবান্ডারি? হ্যাঁ, না, গাড়ির নাম যেটা গাড়ির আছে, আমার নাম সৈয়দ মুজিবুল বাশার মেজবান্ডারি, আমারই আছে, তাই না? অনুরূপ ভাবে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহর প্রেম আল্লাহ গ্রহণ করেছেন, এখানে শিরিকের প্রশ্ন কোথায়? যেটা আকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদের পারকান্ডারি ছিল, আমাদের রহনুমা ছিল, যার ওসিলা ব্যতীত দুনিয়া এবং আখিরাতে আমরা নাজাত প্রাপ্ত হব না। সর্বশিক্ষিত। হ্যাঁ, অনেকে এটার বিরোধিতা করেন, ওনাদের কনসেপ্ট নিয়ে ওনারা থাকুক, আমার কনসেপ্ট নিয়ে আমি থাকব। কারো গীবত আমি করি না, তাই ওনাদের বিরুদ্ধে আমি কিছু বলি। আর ওনাদের বিরুদ্ধে বলার জন্য এই মাহফিল আমি আসি। এই মাহফিল হচ্ছে কুরআন সুন্নাহ ভিত্তিক, সুতরাং এই মাহফিলে কোনোদিনই গীবত থাকতে পারে না। সুতরাং যার যার কনসেপ্ট নিয়ে এসে থাকবে। আমি বলেছিলাম প্লেনে আমার সাথে অনেকেরই অন্য আকীদার লোকের দেখা হয়, কথা হয়, কিন্তু অন্য জায়গায় হওয়ার তো সম্ভাবনা নাই, কি বলবো? তো একবার একজনকে আমি বলেছিলাম যে এই দুনিয়ায় একজন আরেকজনকে কাফের দেখে, একজন আরেকজনকে মুশরিক দেখে মুসলমানের ফিসকা ফাসাদ লাগিয়ে লাভ নেই। দুনিয়ায় মারামারি কাটাকাটি করা যাবে, কোনো রেজাল্ট পাওয়া যাবে না। হাসরের ময়দানে বোঝা যাবে কে মুমিন কে মুনাফিক। যখন আল্লাহর কাঠ ধরে দাঁড়াবে তখন বোঝা যাবে কে মুমিন কে মুনাফিক। আর দুনিয়াতে বসে বসে গলাবাজি যদিও করে কোনো লাভ নেই। এটা করতে করতে আমি এই প্রসঙ্গে পড়ে আসছি, তো যেটা আমি আপনাদের বলছিলাম, কারণ যখন এই পৃথিবীতে আপনারা প্রত্যেকেই শুনেছেন, প্রত্যেকেই জানেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে দুনিয়াতে 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর এসেছে, কিন্তু ইসলাম প্রত্যেক নবী রাসূল ইসলাম নিয়ে এসেছে। কেউ যদি বলে যে যার যাত্রা শেষে নিয়ে এসেছে, কথা ঠিক না। কারো উপরে আসমানি কিতাব এসেছে, কারো উপরে সাহিফা এসেছে। প্রত্যেক নবী রাসূল ইসলাম নিয়ে এসেছে, ইসলাম পরিপূর্ণতা পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আর রাসূল আজকে এই দিনে ইসলামকে আমি পরিপূর্ণতা দান করলাম। প্রিয় হাজরিন, যখন এই পৃথিবীর মানুষ অন্ধকারে চলে গিয়েছিল, যখন বিভিন্ন রকমের সূর্য থেকে শুরু করে, মূর্তি থেকে শুরু করে বিভিন্ন রকমের
উপাসনায় তারা লিপ্ত হয়ে গেল, আল্লাহকে বাদ দিল। বিভিন্ন রকমের তারা এটাকে তারা উপাসনা মনে করত, ইবাদত মনে করত। তখন মানুষের মধ্যে এত অধঃপতন হয়েছিল, কন্যা সন্তান হলে মনে করত এটা একটা আযাব। অনেক নাখানরা এই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিত, বলে না এরকম বর্বরতার মধ্যে যখন পৃথিবীর মানুষ চলে গিয়েছিল। আমি লম্বাতে যাচ্ছি না, একটু কাজ করে। তখন আলোর দিশারি হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় হাজরিন, তখন হুজুর কুতুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের বৈশিষ্ট্য দিয়ে, যেগুলো কিছুক্ষণ আগে বিশেষ অতিথিরা অনেকে আলাপ করে গেছেন, আমি তারপরে আপনাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ছোটবেলা থেকে উনি দুনিয়ার মানুষের চাইতে ব্যতিক্রম ছিলেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেই শিশু, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই দুনিয়ার সবচেয়ে ব্যতিক্রম ছিল এবং আল্লাহর পথে যার ইসলাম। প্রিয় হাজরিন, তাই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মুখে এসে বলেছিলেন, তোমরা যেভাবে চলছো, যেভাবে উপাসনা করছো, এগুলো ঠিক নয়। তোমরা বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো আল্লাহ বলে একজন আছে, আল্লাহ বলে একজন আছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ আদি চরুলতা, জীবজন্তু থেকে শুরু করে কুল্ল মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, বন্দারি মেজবন্দারি, পাকের নয়ন মনি, বাবার নয়ন মনি। প্রিয় হাজরিন, তাই সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা বিশ্বাস করো আল্লাহ বলে। সেই আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের হেদায়েত নসিব করার জন্য সেই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। প্রথমে নামাজ আসেনি, রোজা আসেনি, হাজ আসেনি, যাকাত আসেনি। ইবাদত যে পদ্ধতিতে আমরা করি, কোন ইবাদতে আসেনি। তখন ছিল শুধু জিকির। প্রিয় হাজরিন, আল্লাহর রাসূল প্রথমে ঈমানের গাছ বপন করেছেন। কোন গাছ বপন করেছেন? ঈমানের গাছ বপন করেছেন। যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছে যে উনি আমাদের নাজাত প্রাপ্ত, নাজাতের দিশারি, তাই কি বলেছেন? সত্যার্থে ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনি বলছেন আল্লাহ বলে একজন আছে, তাহলে আমরা বিশ্বাস করলাম আল্লাহ বলে একজন আছে। হুজুর কুতুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মগলুবুল হাল এসে যেতেন। সেই মগলুবুল হালের মধ্যে তিনি অনর্গল তার জবানে পাক থেকে কিছু কথা বের হতো। কাদের সাহেবরা লিখে রাখতেন, হাফেজ সাহেবরা সেটাকে মুখস্থ করতেন, কারি সাহেবরা এটাকে সহি শুদ্ধভাবে মনে রাখতেন।
যখন তিনি মকলুবুল হাল থেকে সুলকিয়তে আসতেন তখন তিনি বলতেন, যদিও তোমরা কানে শুনেছ, চোখে দেখেছ, এই কথাগুলো আমার জবান দিয়ে বের হয়েছে, কিন্তু তোমরা বিশ্বাস করো এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, এটা আল্লাহর কথা। উপস্থিত যারা তারা কি বলতেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা চোখে দেখেছি, কানে শুনেছি, এই কথাগুলো আপনার জবান দিয়ে বের হয়েছে, যেহেতু আপনি বলছেন এগুলো কালামুল্লাহ, এগুলো আল্লাহর কথা, আমরা বিশ্বাস করলাম এগুলো আল্লাহর কথা। এভাবেই 30 পারা কোরআন শরীফ হুজুরে কুমুরের জবানে পাক দিয়ে নাযিল হয়েছে। যে কোরআন শরীফ আমাদের আজকে মুসলমানদের সংবিধান, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা আমরা বলে থাকি। সুন্নাহ হচ্ছে রাসূলের বাণী, হাদিস শরীফ। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা, কারণ আল্লাহ রাসূল ছিলেন সাহেবে কোরআন। আল্লাহ রাসূল হচ্ছেন কি? সাহেবে কোরআন। তিনি ছিলেন জীবিত কোরআন, যার জন্য উনার চলনে বলনে আখলাকের মধ্যে উনার কার্যকলাপ যা রয়েছে প্রতিটি জিনিসে কোরআন শরীফের তাফসীর। প্যারে হাজরিন, তাই কোরআন শরীফের তাফসীর। তাই আমরা বলি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের গঠন করতে হবে, কারণ কোরআন শরীফের শ্রেষ্ঠ তাফসীর কারক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, তো যে রাসূলের মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আল্লাহ হুকুম করছেন, সেই রাসূলের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের প্রেম করতে হবে। আমরা বিশ্বাস করি, অনেকেই আমাদের ইনকার করে আমরা আশিকে রাসূল, আমরা মেজবানদারি, আশিকে রাসূল হিসাবে আমরা গর্বিত অনুভব করি, মেজবানদারি হিসাবে আমরা গর্বিত অনুভব করি। কারণ গৌসুল আজম আহমদুল্লাহ মেজবানদারি, গৌসুল আজম গোলাম রহমান মেজবানদারির মাধ্যমে আল্লাহ রাসূলকে আমরা পাবো। আমরা গৌসুল জামান শফি বাবার মাধ্যমে আল্লাহ রাসূলকে আমরা পাবো। গৌসুল আজম আহমদুল্লাহ মেজবানদারি, গৌসুল আজম গোলাম রহমান মেজবানদারিকে আমরা পাবো, সেটা আমাদের ঈমান, সেটা আমরা বিশ্বাস। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, গৌসুল আজম হযরত আহমদুল্লাহ মেজবানদারি, গৌসুল আজম হযরত গোলাম রহমান মেজবানদারি, গৌসুল জামান আলাজ মাওলানা সৈয়দ মুজিবুল শফিউল বাশার মেজবানদারি, শাহজাদা গৌসুল আজম আলাজ মাওলানা সৈয়দ মুজিবুল বাশার মেজবানদারি, 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 পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। প্যারে হাজরিন, তাই হুজুরে কুনুত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহকে পাবো। হুজুরে কুনুত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের আল্লাহর সাথে প্রেম। প্যারে হাজরিন, তাই আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুহিব্বা লিমি ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। এটি বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আয় আমার উম্মতরা, তোমাদের পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র,
ধন সম্পদ, এমনকি তোমাদের প্রিয় প্রাণের চাইতো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের উম্মত বলে স্বীকৃতি দেব না। আমি একটা মেসাল দিই, তাহলে সহজে বিষয়টা আপনাদের প্রত্যেকের জ্ঞানের মধ্যে প্রবেশ করবে। প্যারে হাজরি, একজন লোক তার স্ত্রীকে, পিতামাতা, স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে, কিছু ধন সম্পদ নিয়ে লঞ্চ যোগে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। লঞ্চটি যখন মাছ নদীতে গেল, দেখা যাচ্ছে লঞ্চটি আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। ওই মুহূর্তে সে নিজে বাঁচতে চেষ্টা করবে নাকি সবাইকে নিয়ে বাঁচতে চেষ্টা করবে? কি বলেন আপনারা? নিজে বাঁচতে চেষ্টা করবে না? কারণ নিজে বাঁচতে পারলে তারপর সবাইকে বাঁচাতে সে চেষ্টা করবে। তাহলে সবচেয়ে প্রিয় মানুষের কি? প্রাণ। যদিও মানুষ বলে যে আমার প্রাণের চাইতে আমি আমার বাচ্চাকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীকে বেশি ভালোবাসি, আমার সন্তানকে বেশি ভালোবাসি। যার নাশকতামূলক যখন হামলা হয় তখন বোঝা যায় কে কারে কত ভালোবাসে। হ্যাঁ, নিজে বাঁচতে পারলে তারপর সবাইকে সে বাঁচাতে চেষ্টা করবে। তাহলে কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূল বলেছেন এই সবচাইতে প্রিয় যে তোমার প্রাণ, এই প্রাণের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের আমি উম্মত বলে স্বীকৃতি দেব না। তাহলে এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেছেন প্রাণের চাইতে যারা আমাকে বেশি ভালোবাসবে তাদেরকে আমি আমার উম্মত বলে স্বীকৃতি দান করব। তাহলে কি বোঝা যায়? রাসূলের এই ভালোবাসার উপর আল্লাহ রাসূল এত গুরুত্ব দিলেন কেন? এই ভালোবাসার উপর আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন এই জন্য যে রাসূলের ভালোবাসা আল্লাহর। রাসূলের মাধ্যমে ভালোবাসাটা কে পাচ্ছেন? আল্লাহ পাচ্ছেন। তাই ভালোবাসার উপর আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন। প্রিয় হাজরিন, তাই আমাদের প্রাণের চাইতেও বেশি আল্লাহ রাসূলকে আমাদের ভালোবাসতে হবে। এটা আস্তে আস্তে আউলিয়া আল্লাহর দিকেও যাওয়া যাবে, কিন্তু সময় তো কম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যদি আবার কোনদিন আমাকে কি করে আউলিয়া আল্লাহর মাধ্যমে রাসূলের প্রেম পাবে, রাসূলের মাধ্যমে আল্লাহর প্রেম পাবে, তো রাসূলের মাধ্যমে কিভাবে আল্লাহর প্রেম পাবে সেটা আমি বুঝিয়ে দিয়েছি। ওটা আমি আজকের জন্য এখানে আমি এই বিষয় থেকে অন্যদিকে আমি একটু চলে যাব, যেহেতু সময়টা খুবই কম। আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। যখন আমি একটু দীর্ঘ সময় নিয়ে বসতে পারবো তখন আপনাদের আমি বিস্তারিত বুঝিয়ে দেব। ওইটা একটার সাথে একটা কানেকশন আমি ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে দেব পরবর্তীতে। তো রাসূলের ভালোবাসা কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন। আল্লাহ রাসূল